Yes. সন্ধ্যেহারা যাচ্ছি এখন। শৈশবকালে মাঝে মাঝে কিছু সময় কাটিয়েছিলাম গ্রামের এই সবুজ পল্লীতে। জীবনের এই সময়টাতে এসে পেছনে ফেলে আসা স্মৃতি মনে করতেই অকপটে ভেসে ওঠে শৈশবের সময়টা। ঠান্ডা কাকার বাসা। ঠান্ডা কাকার বাসা কোনটা? এটাই? আচ্ছা, ধন্যবাদ। ঠান্ডা কাকার বাসা। কত বড় একটা বিড়াল। ঠান্ডা কাকার বাসা। আসসালামু আলাইকুম। ঠান্ডা কাকার বাসা কি এটা? ও, গরু আছে। হ্যাঁ, গরু খাবার দিচ্ছেন না? গরু ছাগল সেই তখন থেকে পালে, এখনো পালে ওনারা। দেশি আছে, ওটা আবার ক্রস। হ্যাঁ, ওটা কি ব্রাহ্মা নাকি সাদাটা? ব্রাহ্মা বাচ্চা, ব্রাহ্মার বাচ্চা না? ওটা কি গাভিন হয়েছে নাকি না? আচ্ছা, কাছে থেকে দেখাই। এই যে ব্রাহ্মার বাচ্চা, গাভিন হয়নি। এইটা কি বাচ্চা আছে কালোটার? পেটে বাচ্চা। আচ্ছা, এই চারটাই নাকি? এই দুইটা মনে হয় দেশি। খাবার দিচ্ছে ওনারা। এই ঠান্ডা কাকারা কি আছেন? হ্যাঁ, ঠান্ডা কাকারা নাই? তারপরে আন্টি নাই? আসসালামু আলাইকুম। ঠান্ডা কাকা আছেন? তারপরে আন্টি রুনু আছে। রুনু, রুনু কি হয় আপনার? আপনার রুনু আপনার হাজবেন্ড হয় না? আমি হচ্ছে জুয়েল হাসান। আমার নাম জুয়েল হাসান। চিনছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু ভিতরে ঢুকবো? ঢুকি একটু। হ্যাঁ, আমি আসলে 10 বছর পর আসছি তো, এই জন্য চিনতে পারিনি। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি, হ্যাঁ আন্টি। আন্টি তো আগে মতন একটু একটু। ইয়েস। আমি ভাবছি চিনতে পারবো না আন্টি। না, আন্টি ওনার ছেলেকে চিনবে না, এটা হইতেই পারে না। এইটা একটু ধরেন অল্প একটু। আন্টি, আপনার তো মনে পড়লো, তাই আমি চলে আসলাম। এটা কি? কথা শেষ করেই দ্রুত গ্রাম দেখার জন্য বের হয়ে গেলাম। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। গ্রামে এলে সময় যেন থেমে যায়। এই পথে হাঁটার মজাই আলাদা। আকাশে মেঘের খেলা, মাঠে সবুজ ঘাস, গ্রামের এই দৃশ্যপট মনের খাঁচা ভাস। প্রকৃতির কোলে ফুলের গন্ধে গ্রামের জীবন এক অমূল্য সুরভি। আহ, কত সুন্দর! গ্রামের মানুষদের সরলতা ও আন্তরিকতা অমূল্য। গ্রাম হলো প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের সেরা স্থান। চলো ঢুকি আল্লাহর নাম নিয়ে। মুরগি খাবার ঢুকতেছি। এটা হচ্ছে ডিম পাড়া মুরগির
এইসব নিয়ে যাবে তাই না একদম? প্রতিদিন কয়শো ডিম আসে এরকম? ওই 800 মতো, 750 800। এখন 1000 মুরগি তো বেশি না, কম। এই মুহূর্তে এক পিস ডিমের দাম এখন তো 13 টাকা। 13 টাকা ছিল, কিন্তু একটু সিন্ডিকেটের এইটা কখন এরা ডিম পাড়ে? সকালে ফার্স্ট টাইম সকাল 8টা থেকে শুরু। মুরগির সাথে পরিচয় করে দেয়। এভাবে টানা এরা কয় মাস ডিম দিবে? একবারে 100 সপ্তাহ পর্যন্ত ডিম দিবে। একটা মুরগি 100 সপ্তাহ, তারপরে এগুলো গোস্ত হিসেবে বিক্রি হবে। বস্তু ছিল আবার সাবেক দামে বিক্রি হয়। ওই যে আমার ক্যামেরাতে ওরা ভিডিও চেহারা দেখায়, ওই দেখো আমার ঠোকরও মানে এই দেখো। আরে টাকায় তো এখন মুরগি খামারে, কাজী ফার্মে আজ 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ব্যক্তি, ঠিক আছে। এই একটা ডিম পারছে এখানে, ডিম এই টাইপের পানি এরকম ভালো। এর নিচে পড়ছে ওখানে থাকবে ডিম না? এটা এরকম কেসি। আচ্ছা, ডিম কিছু মুরগি ছোট কিছু মুরগি বড়, এর কারণ কি? একটু বেশি হবে তবে এই যে আর একটা ডিম, এই মুরগি পরিচয় হও ক্যামেরার সাথে। সবাই ছবি তোলার জন্য মাথা বের করে দিছে, ওরা ছবি তোলার জন্য মাথা বের করে দিচ্ছে যে আমার ছবি তোলা আগে, আমার ছবি তোলা আগে। আমি কই সবাই উঠাবো, মাঝে মাঝে একটা দুটো ডিম দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে ওরা ছবি তুলবে, এই জন্য ওরা ওদের চেহারাটা বের করে দিচ্ছে ক্যামেরার সামনে। খাওয়া দাওয়া বন্ধ করে ক্যামেরা দেখো না। আচ্ছা, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। 800 ডিম প্রত্যেক দিন আসে, প্রত্যেকটা ডিম 13 টাকা পিস এই মুহূর্তে বিক্রি করতেছেন আমরা। একটা ওজন তো 3 কেজি মনে হবে। না 3 কেজি হলে 3 দিবি না, 2 কেজি আরো 2 কেজি 2 কেজির উপর হলে এখন 3 দিবি না, 4 কেজি হতে পারে। এগুলোর নাকি গোস্তের দাম বেশি ব্রয়লারের থেকে, হ্যাঁ এর স্বাদ বেশি না, এর টেস্ট বেশি এটা না। একটা যত পুরাতন মানে বয়স হবে তত মাংস শক্ত। এরা কতদিন দেওয়া হয়ে গেছে অলরেডি, আর কতদিন দিবে? অলরেডি 58 সপ্তাহ চলতেছে, 58 সপ্তাহ অলরেডি ডান। অলরেডি চলতেছে। সো ইটস মিনস 42 উইকস স্টিল রিমেইনিং। এখনো তোমার ওই 96 100 সপ্তাহ পর্যন্ত দিবে। আচ্ছা, এই যে মহাস্থানের চণ্ডীহারা বেড়াইতে এসে আমি মুরগির খামার দেখে, আমাদের এই আন্টির মুরগির খামার, আমার বড় ভাই রুনু উনি এটার তত্ত্বাবধানে আছেন, আন্টির ছেলে, বড় ছেলে। প্রতিদিন 800 ডিম ওনারা এখান থেকে আহরণ করেন। এই যে সাজিয়ে রেখেছে, হয়তো নিয়ে চলে যাবো। তো চলো আমরা বেরো যাই। এগুলো খাবার না, এগুলো কনফিডেন্স ফিড লেয়ার। ওই হাইওয়ে, ঢাকা রংপুর হাইওয়ে, ঢাকা রংপুর হাইওয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ধানগুলো যে শুয়ে গেছে, এর কারণ কি? বাতাসে। এটা কি হবে, ফলন হবে পরে? হ্যাঁ মোটামুটি হওয়ার কথা, ধান তুলে তো এটা ক্ষতি হয়ে গেছে, মানে ছিটা হয়ে যাবে তো পড়ে গেলে। কলা গাছও তো আছে না, কলা বাগান? ওই পিছনে কলা বাগানগুলো কার? ওটা আর একদম আমাদের এই পাশে আছে, নদীর পাশে আছে, এই পাশে আর নদীর এই পাশে। ধান গাছে হয়তো আরো 1 মাস লাগবে ধান আসতে, তাই না? আর মোটামুটি 1 মান্থ। জমির ধানে আমরা খাই, বুঝছো, এটা অর্গানিক। এটা কি চাউল, নাম কি এটার? এখন আমন, মানে আমন ধান। আর নিজস্ব আবাদে ওই পানি টানিতে আবাদ করি। এগুলো মজা নিজের। এখানে এই যে কালো পানি, তো এটাতে ইয়ে মাছ চাষ হবে না, এখানে শুধু ওই বিদেশি মাগুরগুলো ছাড়। আমি খাইলাম না, একদম খাই দেখছি, ভালো লাগে। আমি খাইতে পারি না কেন বলি, আমার কেমন ঘৃণা লাগে ওটা। ও মানুষটা ছেড়ে দিলে মানুষটাই খাই ফেলাবে, ওই আমি ঠোকর দেয় মানুষটা। খাচ্ছিলাম না, একবার খাইছি।
ওই মানুষটাই ঠোকর দেয়। আমার আন্টি বাসায় আসছি, কত আইটেম করছে। এই যে আল্লাহ, রুই মাছের ভাজি, এরপরে এটা কিসের ডাল আন্টি? মাছের ডাল এটা বিসমিল্লাহ, এটা এখানে রুই মাছ দিয়ে এটা কচু মানে কলা গাছের ভিতরে অংশটা শ্বাসটা ভালো। এটা হচ্ছে গাছের আমাদের ঢেঁড়স ভাজি। আর বগুড়ার সেই বিখ্যাত পোরপোরা, ছোট মাছের চটচটিকে ওরা পোরপোরা বলে। এটা যে দেশি পুঁটি মাছ দিয়ে। আমার আন্টি, সেই আন্টি, হ্যাঁ, ছোটোবেলা আমি ঘন ঘন আসতাম শুধু আন্টির হাতে পাক খাওয়ার জন্য। আজকে 10 বছর পর আসার পর আন্টি আমাকে সাথে সাথে চিনে ফেলছে। কত প্রকার খান তো, আমরা নিজস্ব মুরগির খামারের ডিম, অনেক টেস্ট লাগতেছে। আন্টি মাছ কি নিজস্ব পুকুরের না কেনা? মাছটা কেনা শুধু। বিসমিল্লাহ। এখন মনে হয় আন্টি পাক করেন না, তাই না? তবে আপনার রান্নার যে আভা, মানে ইন্ডিউস ভাবি পেয়েছে, একই রকম কিছুটা মিল আছে রান্নার মধ্যে। গুরুত্ব তো পাক করা তো খুব ব্যস্ত থাকে সবাই। এই যে এটা মজা হয়েছে, এটা ঢেঁড়স ভাজিটা অনেক টেস্ট হয়েছে। পোরপরা তো নিব ইনশাল্লাহ, ছোটো মাছের পোরপরা। হ্যাঁ, অনেকদিন পর এই যে ছোট মাছের চটচটি, অসম্ভব মজা হয়েছে। বগুড়ার ঐতিহ্যবাহী চটচটি, এটা শুধু বগুড়া মানুষের হাতেই পাওয়া যায়। আমাদেরকে চা খাইতে নিয়ে যাওয়া হচ্ছে, পাগলের চা না, এটা ডালের চা। ভাই আমি তো ডালের চা কোনোদিন খাইনি, যাই ডালের চা কেমন এখানে। মহাস্থানের ডালের চা। হ্যাঁ, গাড়ি আসলে নতুন গাড়ি কেনা খুব কঠিন। আমি এই রিক্সটা পাই, তুমি পছন্দ করো আমাকে নিয়ে চলো, পরে আমি দেখি তুমি পছন্দ করো গাড়ি যে, কিন্তু তাকে পছন্দ করতেই হবে। আর একজনের পছন্দে বিয়ে করা যায় না, আর একজনের পছন্দে গাড়িও কেনা যায় না। গাড়ি হচ্ছে এমন একটা ফ্যাক্ট, একদম অর্ধেক চামচের একই ডালের চা, ভাজা বড়াও আছে। ও কালারটা তো হেভি দুধের। এই পলিসিটা বগুড়াতেই হয়, ঢাকায় এইভাবে দেয় না পাতিটা। এই পাতিটা মজা লাগে। আমারটা একটু লিগারটা করা দিন, আমারটা। চলবে কড়া লিগার। আচ্ছা, আমারটা লিগার করা ভাই। ডালের চা কিন্তু আসলে বানাইছে দুধ দিয়ে, ভালোভাবে বানাইছে।